ডিম টোস্ট, বাটার টোস্ট, ফ্রেঞ্চ টোস্ট, কত টোস্টই তো আমরা খেয়েছি। আর ফ্রেঞ্চ টোস্ট আমি নাম শুনেছি, তবে কখন এর আগে বানাইনি। নিশ্চয়ই একদিন ট্রাই করব, তোমাদের সঙ্গে রেসিপিও শেয়ার করব। তবে আজকে আমার স্টাইলে এই হোয়াইট সস টোস্টটা একবার বানিয়ে দেখো তো। খেতে জাস্ট ইয়ামি হয়, ভীষণ টেস্টি। একবার খেলে দ্বিতীয়বার বানাতে ইচ্ছে করবেই করবে। চলো তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমেই একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে 2 পিস ব্রাউন ব্রেড নিয়েছি, নিয়ে বাটার দিয়ে এপিট ওপিট উল্টে সেঁকে নিচ্ছি। তোমরা এখানে ব্রাউন ব্রেডের জায়গাতে নর্মাল যে হোয়াইট ব্রেডটা সেটাও নিতে পারো। ব্রেডগুলো এমনভাবে সেঁকে নিতে হবে যাতে ভীষণ ক্রাঞ্চি হয়, মানে হাতে ভাঙলে, টোস্ট বিস্কুট ভাঙলে যেরকম একটা আওয়াজ হয়, দেখবি ভাঙলে ঠিক ওই রকম একটা আওয়াজ আসবে। আর একদম টোস্ট বিস্কুট তো হবে না, কিন্তু টোস্ট বিস্কুটের প্রায় কাছাকাছি পর্যায়ে যেটাকে বলে, তো ওই রকমভাবে কিন্তু এটাকে সেঁকে নিতে হবে। ব্রাউন ব্রেডটা নিয়েছি, তার কারণ হচ্ছে কালারটা একটু বেশ দেখতে ভালো লাগবে হোয়াইটের সঙ্গে ব্রাউন, তো সেই জন্য এখানে ব্রাউন ব্রেডটা নেওয়া। নর্মালি কিন্তু আমি ব্রাউন ব্রেডটাই আমি খেয়ে থাকি, তো সেই জন্য ব্রাউন ব্রেড আমার ফ্রিজে থাকে। আর যদি নর্মাল ব্রেড থাকতো তো সেই নর্মালটা দিয়েও কিন্তু বানাতাম। ব্রেডগুলো ক্রাঞ্চিভাবে বেশ টোস্ট হয়ে গেছে, আর অল্প অল্প করে সাইড থেকে বাটার দিয়ে কিন্তু এটা আমি ভেজে নিয়েছি। খুব বেশি কিন্তু বাটার এটাতে আমার লাগেনি। এরপর একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে প্রথমে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, তারপর দিলাম এখানে 2 কোয়া রসুন কুচি, আর দিয়েছি একটা ক্যাপসিকামকে হাফ করে নিয়ে সেটা একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এখন এটা 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু একদম ভাজা ভাজা হবে না, জাস্ট দেখবে যে পেঁয়াজের কালারটা বেগুনি থেকে একটু জাস্ট চেঞ্জ হবে। তো 1 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে ওই হাফ টেবিল স্পুন হচ্ছে লবণ অ্যাড করেছি। আর লবণটা দেওয়ার কারণ এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো কিন্তু পেঁয়াজটা কিন্তু একদম লালচে ব্রাউন হচ্ছে না, ওই পর্যায়ে কিন্তু যাওয়াই যাবে না, ঠিক এই রকম একটা কালার কিন্তু থাকবে। তো এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে। আর এখন এর মধ্যে আমি 1 চামচ ময়দা অ্যাড করেছি, আর তোমরা ওই টেবিল স্পুন চামচে 1.5 চামচ নেবে। আমার এই চামচটা বড় হচ্ছে, আর এই জন্যে এখানে এই চামচের 1 চামচ মানে টেবিল স্পুনে 1.5 চামচ ময়দাটা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এটার মধ্যে আমি মিল্ক অ্যাড করছি, আর এই মিল্কটা কিন্তু এটা কাউ মিল্ক নয়, আমি এটা নর্মালি ওই আমুল মিল্ক পাউডার থেকে বানিয়েছি। একটা পাত্রের মধ্যে 2 টেবিল স্পুন আমুল মিল্ক পাউডার নিয়ে সেটা জল দিয়ে উষ্ণ গরম জল দিয়ে ওটা গুলে নিয়েছি, এবং দুধটা দিয়ে দেখো ময়দাটা কিন্তু অনেকটা, সসটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসছে। চিলি ফ্লেক্সটা কিন্তু বাড়িতেই তৈরি করেছি, শুকনো লঙ্কা থেকে বেশ কিছু বীজ বার করে দিয়েছি যাতে ঝালটা কম লাগে। তারপর সেটা এমনি শুকনো তাওয়াতে রোস্ট করে নিয়ে ওটাকে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আবারও 2 পিঞ্চ মতো এখানে সল্ট অ্যাড করলাম। এবার এটা মিক্স করে নিচ্ছি ভালো করে। আর দেখো গাঢ় হয়ে এসছে, হোয়াইট সসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু তোমরা নামিয়ে নিতে পারো, কিন্তু এখানে আমি একটা চিজ কিউব অ্যাড করছি। আমুলের একটা পুরো একটা চিজ কিউব আমি এখানে গ্রেট করে দিচ্ছি। চিজ কিউব যদি না থাকে তো নো প্রবলেম, নাও দিতে পারো, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। তবে হ্যাঁ, একটু বেশি টেস্ট পেতে হলে তবে কিন্তু চিজটা অবশ্যই দিতে হবে। আর আমার বাড়িতে ছিল বলে দিয়েছি, আর না যদি থাকতো তাহলে আমিও দিতাম না। হাতের কাছে যা আছে সেটা দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায় হোয়াইট সস। জাস্ট ময়দা, বাটার আর মিল্ক হলেই কিন্তু হোয়াইট সস বানিয়ে নেওয়া যায়। আর হ্যাঁ, গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম, কিন্তু সেটা আমি দিতে ভুলে গেছি। আর সসটা কিন্তু রেডি হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়েছি। একদম কিন্তু গাঢ় করবো না, এই পর্যায়ে থাকবে। এখন এদিকে নেক্সট পর্যায়ে চলে আসছি। যে ব্রেডগুলো সেগুলো কিন্তু আমি প্যানের মধ্যেই রেখে দিয়েছিলাম তাওয়ার মধ্যে, তো সেটা ওই হোয়াইট সসটা বানিয়ে নেওয়ার পরে ওটাকে আরেকটু জাস্ট সেঁকে নিয়েছিলাম যাতে ক্রাঞ্চি ভাবটা বেশ ভালোই গরম থাকে। আর এটা কিন্তু এবার হাফ করে নিচ্ছি, এক একটা পিসকে হাফ করে নিচ্ছি এইভাবে ট্রায়াঙ্গেল করে। এরপর একটা সার্ভিং প্লেটের মধ্যে ব্রেডগুলো একে একে সাজিয়ে নিয়েছি। তারপর ব্যাস ওই যে হোয়াইট সসটা বানিয়েছিলাম, ওই হোয়াইট সসটা ওপর থেকে পুরোটা কিন্তু স্প্রেড করে দিচ্ছি। আর এটা কিন্তু সঙ্গে সঙ্গে খেতে হবে, বেশিক্ষণ রাখলে কিন্তু নরম হয়ে যাবে। মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এটা খাওয়া স্টার্ট করে দেবে, না হলে কিন্তু এটা নরম হয়ে যাবে। সঙ্গে সঙ্গে এটা মুখে দিলে দেখবে বেশ একটা ক্রাঞ্চ, আর তার সঙ্গে হোয়াইট সসের যে কম্বিনেশানটা, উফ, খেতে জাস্ট দুর্দান্ত লাগে। আর ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি। তোমরা গোলমরিচগুলো অবশ্যই দেবে, একটু টেস্ট হবে ভালো। আর আমি জাস্ট ওটা বানিয়ে রেখে দিতে ভুলে গেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যইভাবে বানিও। খেতে কেমন হয়েছিল কমেন্ট করে জানিও।